ভেরি গুড, ভেরি নাইস। নমস্কার ম্যাডাম, আমি তনুশ্রী চক্রবর্তী। আমার বাড়ি আগরতলা, রামনগর 6। 2021 থেকে ম্যাডাম আমি PSSM এর সাথে যুক্ত হই। আর পিরামিডের নিচে ধ্যান করার অভিজ্ঞতা আমার 2023 ডিসেম্বর মান্থে। তো ডিসেম্বর মান্থে যখন আমি প্রথম এই মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে এসে আমি ম্যাডাম ধ্যান করি, তখন আমি আমার ইষ্টদেব শিবজিকে ওই মেডিটেশনে দেখেছিলাম। প্রথমে আমি দেখতে পেলাম আমার চোখের সামনে অনেকগুলি আলোর ছটা। তো দেখার পর প্রথম তো আসার পর দাদা আমাদের বুঝিয়ে দিলেন কেমন করে করতে হবে। আমি তো মোটামুটি জানতাম অনেকটাই, তাও আরেকবার একটা ভিডিও দেখলাম, দেখে নিয়ে তারপর যখন মেডিটেশনে বসলাম আমি আমার ইষ্টদেব শিবজিকে দেখেছি। তো তখন আমার মনে হলো আরে পিরামিডের নিচে ধ্যান করার, তারপর মিউজিকের সাথে ধ্যান করা, এটা তো অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা আমি বাড়িতে বসে যখন মেডিটেশন করেছি এত ঊর্জা, এত মানে সুন্দর অনুভূতি আমার বাড়িতে বসে হয়নি। তারপর আমি কন্টিনিউ সেটা ম্যাডাম করা শুরু করি। তো মেডিটেশন 41 দিন তো কন্টিনিউ করি, তার পরবর্তী সময়ও আমি করতে থাকি। বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ডিভাইন মেসেজ ম্যাডাম পেয়েছি। পত্রীজিকেও আমি দেখেছি, ওনার সাথে আমার কথাও হয়েছে। আর পত্রীজির চেহারা অনেকটা আমার বাবার মতো। আমার বাবা এক্সপায়ার করেছেন, তো অনেকটা আমার হাজব্যান্ড বলতে পারবে একদম 90% চেহারাই মিলে পত্রীজির সাথে। তো আমার গুরু বা পত্রীজি এরকম ভাবে আমি উনাকে সম্বোধন করিনি, বাবা বলেই করেছি যখন করেছি। উনার কাছ থেকে যেরকম মেসেজ পেয়েছি, বাবা মেয়েকে যেরকম ভাবে বলে বোঝায় সেরকম ভাবে আমি পেয়েছি, একদম সিম্পল ভাবে কনভারসেশন হয়। এরকমও হয়েছে অনেকক্ষণ অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেছি, মানে বাবা মায়ের কাছে আমরা যেরকম ভাবে শেয়ার করি সব কিছু, আমার মনে হয় আমি শেয়ার করলে সেরকম আমি রিপ্লাই পাই বা কিছু একটা সলিউশন উনি আমাকে দেন। তারপর আরেকটা হচ্ছে ম্যাডাম, আমরা তো জানি ধ্যান থেকে আমাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি সব কিছুই হয়। আমার ছেলের এখন 9 বছর বয়স ম্যাডাম। আমার ছেলে যখন 6th মান্থের ছিল তখন আমার স্পাইনাল কর্ডে প্রচণ্ড পেইন শুরু হয় হঠাৎ করেই। অনেক মেডিসিন নিয়েছি, ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। 2023-তে যখন পিরামিডের নিচে বসে প্রথম মেডিটেশন করি, তার পরে কয়েকদিনের মধ্যে মোটামুটি 41 দিন কন্টিনিউ হওয়ার পর প্রথম তো আমার পেইন শুরু হয়, মানে অতিরিক্ত বেড়ে যায় স্পাইনাল কর্ডের পেইন। তারপর যখন সন্দীপদার সাথে শেয়ার করলাম, দাদা বললেন যে মেডিসিন নিতে হবে না, নিজের থেকেই কমবে, শুধু মেডিটেশনটা চালিয়ে যান। মেডিটেশন চালিয়ে গেছি। এখন এই 1 বছর যাবত ম্যাডাম আমার সেই স্পাইনাল কর্ডের যে ব্যথাটা হঠাৎ করে উঠে যাওয়া, কোনো মেডিসিনে কাজ না হওয়া, সেটা কর্পূরের মতো উবে গেছে পুরো। বাহ। তো এটা তো হলো একটা ম্যাম শারীরিক সুস্থতা। মানসিক শান্তির কথা যদি বলি, আমি সবসময় একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। ইন্ট্রোভার্ট প্রকৃতির মানে সবসময় নিজেকে এক্সপ্রেস করা, সামনে গিয়ে কিছু বলা, এটা মানে পারতাম না। আমি কিন্তু টিচিং প্রফেশনে আছি 2017 থেকে। আমার কাজটাই হচ্ছে টিচিং দেওয়া। যখন স্টুডেন্টসদের সামনে যাই তখন তো একরকম থাকে, তখন কোনো প্রবলেম নেই, বা স্টুডেন্টদের সাথে আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো, অনেক কিছু শেয়ার করা, তাদের কেয়ার নেওয়া, সমস্তটাই হয়। কিন্তু পারিপার্শ্বিক অন্যান্য যে মানুষজন যারা রয়েছে, ধরুন দেখতে পাচ্ছি ম্যাডাম অন্যায় হচ্ছে বা কোনো কিছু, যে অনেক সময় হয় না আমাদের সোসাইটিতে, কিন্তু বলা বা শেয়ার করা, আমি কি বেশি সময় নিচ্ছি স্যার একটু? তো সেক্ষেত্রে দেখতে পেলাম কি এটাও আমার অনেকটা উন্নতি হয়েছে, যে মানসিক শক্তি যেটা, কখন কোন কথাটা বলা, আগে যেমন একটা ভয় কাজ করতো বলবো কি যদি খারাপ পায়, এখন আমি যেমন যেটা মনে হয় ভুল শুধরে দেওয়া দরকার আমি দিই। ভেরি গুড। এটা একটা বিশাল বড় উন্নতি হয়েছে। আরেকটা হচ্ছে ম্যাডাম আমার যে সেলফ কনফিডেন্স, বলে না বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, সেলফ রিয়েলাইজেশনের কথা, আত্ম উপলব্ধির কথা। আমি কে, কোত্থেকে এসছি, আমার কি কাজ,
আগে যদি আমি নিজেকে না জানি ম্যাডাম, আমার মনে হয় না অন্যদেরকেও আমরা কোনোভাবে হেল্প করতে পারবো। তো ওই যে নিজেকে প্রায়োরিটি দেওয়া, আমি কি, আমারও কিছু করার আছে, আমার নিজের জন্যও কিছু করার আছে। আমার ম্যাডাম ডিউটি হচ্ছে 9 to 6, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমার ওয়ার্কিং আওয়ার। তারপরও আমি অনলাইন মেডিটেশনের একটা ক্লাস করাই সকাল 5টা থেকে 6টা। ভেরি গুড। তো এটা এই মেডিটেশনের জন্যই ম্যাডাম পসিবল হয়েছে, না হলে আমার পক্ষে সম্ভব হতো না। আর অবশ্যই সন্দীপ স্যারের গাইডেন্স অবশ্যই রয়েছে। যে কোনো কিছু, যে কোনো প্রবলেম হলে যখন শেয়ার করি, অনেক সময় বকাও দিয়ে দেন, আবার অনেক সময় বুঝিয়েও থাকেন। তো এই বকাটা বা এই যে গাইড করাটা সেটাও দরকার, পারতেই হবে। এই যে ব্যাপারটা, এটা আমাদের দরকার আমাদের জন্য, যারা আমরা একটু পিছিয়ে থাকি যে করব না বা আসবো না। এই যে মোটিভেট করাটা, এই যে প্যাম্পার করাটা, পেছন থেকে ধাক্কা দেওয়াটা, এটা স্যার না থাকলে পসিবল হতো না, কোনো দিনই না। আর শুধু আমি না ম্যাডাম, এই যে মেডিটেশনের ব্যাপারটা, সেটা আমি আমার আরেকটা হচ্ছে এটা নন ভেজ খাওয়ার, মানে ভেজ আর নন ভেজের ব্যাপারটা বলি। বাঙালি পরিবারে যেটা হয়, নন ভেজের ব্যাপারটা থাকে। 2023-তে ডিসেম্বর মান্থে হঠাৎ করে আমার মনে হলো আমরা নন ভেজ খাবো না। আর সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করেছে আমার হাজবেন্ড এবং আমার ছেলে, আজকে দুজনই আমার সাথেই আছে। তো তো আমাকে কোনোদিন, ওই যেদিন থেকে ডিসাইড করেছি যে করব না, সেদিন যত নন ভেজের আইটেম ছিল আমার বাড়ির মেয়েটকে, মানে মাসিকে সব দিয়ে দিয়েছি। তারপর থেকে ওরাও কোনোদিন আবদার করেনি যে বানাতেই হবে, কেন করবে না। আমার ছেলেও কোনোদিন বলেনি যে আমি নন ভেজ না হলে খাবো না। হ্যাঁ, মাঝে মধ্যে আবদার করে যে আমি আর ভেজিটেরিয়ান থাকবো না, মামা বললেই হলো, সন্দীপ স্যারকে মামা বলে। তো কিন্তু ওই না খেয়ে থাকবো বা খাবো না সেই ব্যাপারটা থাকে না ম্যাডাম। তো এই যে পুরোপুরি ভেজিটেরিয়ান হতে পেরেছি, তারপর থেকে ভেজ খাওয়া যখন শুরু করলাম, তার সাথে মেডিটেশন শুরু করলাম, তখন থেকে আমি অনেক ধরনের চেঞ্জেস বা পরিবর্তন আমার লাইফে দেখতে পাচ্ছি। প্রথম যেটা দেখলাম, শারীরিক অবস্থার উন্নতি। সেকেন্ড যেটা দেখতে পেলাম, আমার মানসিক অবস্থার উন্নতি। আর আধ্যাত্মিক উন্নতি যেটা, আমি ছোট্ট থেকেই তো পূজা পাঠ করি, ঠাকুর পুজো করি, উপোস করি, শিব চতুর্দশী করি, কিন্তু কোনোদিন ঠাকুরকে তো দেখিনি, মেডিটেশনের থ্রোতেই দেখেছি। তার মানে কি, আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হয়েছে মেডিটেশনের থ্রোতে। তার মানে দেখতে পেলাম কি, যে তিনটা কথাই সত্যি হয়ে গেল। আমার ফিজিক্যাল হেলথের ইমপ্রুভ হলো ম্যাডাম, আমার মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হলো, আমার তার সাথে আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হলো। মানে কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে, শুধুমাত্র মেডিটেশনের থ্রোতে। তো এটা আমার ম্যাডাম বিশাল বড় প্রাপ্তি। এই আর আমার মনে হয় যে এই যে পুরো সোল ফ্যামিলির সাথে আমি যুক্ত হয়েছি, সেটা পূর্বজন্মের আমার কিছুটা ভালো কর্ম নিশ্চয়ই ছিল, না হলে হঠাৎ করে হুটহাট করে, আর আমি হুটহাট করে কখনোই কোনো ডিসিশন নিতে পারি না। হঠাৎ করে আমার কি হলো, খাবো না মানে না, আর তাতে সবাই সাপোর্ট করলো। সেটাও হয়তো ম্যাডাম প্রি ডিসাইডেড ছিল, হয়তো বা এই টাইমে আমার সাথে এমন কিছু হবে। তো এই এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। আর আমার মা বাবা কিন্তু এক্সপায়ার করেছেন দুজনেই ম্যাডাম, উইদিন 1 মান্থ। অক্টোবরের 7th অক্টোবর আমার মা এক্সপায়ার করেছেন, তখন আমার ছেলে 5.5 মাস বয়স। মানে ম্যাডাম ঘটনাটা একটু মানে দেখলে কীরকম লাগে। 7th অক্টোবর মা এক্সপায়ার করেছে, 11th অক্টোবর আমার জন্মদিন, 27th অক্টোবর আমার বাবা এক্সপায়ার করেছেন 2015-এ। তখন আমার ছেলে একদম ছোট। তো ওই বলে না, সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। ছেলেকে দেখে আমি বাবা মায়ের জন্য যে শোক করা, কান্না করা, সেটাও ঠিকঠাক মতো সময় হয়নি, কারণ ছেলের মুখের দিকে তাকিয়ে ভুলে গেছি। তো কীরকম, 7th অক্টোবর মা চলে গেল, 11th অক্টোবর আমার জন্মদিন, 27th অক্টোবর আমার বাবা এক্সপায়ার করলেন। তো আমার দিদি আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এরকম হয়নি, কিন্তু আমার লাইফের সাথে এটা রিলেট করেছে কীরকম সুন্দর করে। ওই এই মান্থই হয়েছে, অক্টোবর মান্থই হয়েছে। তো তখন থেকেই আমি, তখন যে একটা মানসিক শূন্যতা তৈরি হয়েছিল না ম্যাডাম, তখন পুরোটাই নিজেকে নিজেই হিলিং করেছি। হিলিংয়ের যে ব্যাপারটা, সেটা আমি নিজেকে করেছি। বললাম না, আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। আমার জায়গায় অন্য কেউ হলে মেবি তাদের মানসিক অবস্থা ঠিক থাকতো না। উইদিন 1 মান্থের মধ্যে এত বিশাল বড় একটা ঝটকা। আর এরকম না যে খুব
আমরা জানতাম যে চলে যাবেন, কোনো ধরনের ক্রিটিক্যাল ডিজিজ ছিল না ওদের, হঠাৎ করেই। তো এটা একটা তখন নিজেকে নিজে এরকমভাবে হিল করেছি। আর তখন থেকে না, অনেক আগের থেকেই আমি ওই প্রজাপিতা ব্রহ্মাকুমারীর এখানে যে মেডিটেশন হয় সেটা করেছি, তারপর আর্ট অফ লিভিংয়ের যে মেডিটেশন হয় সেটা দেখেছি, সমস্ত কিছু এইগুলি নিয়েই আমি ব্যস্ত থাকতাম। তো এরকম করতে করতেই তারপর সোশ্যাল ওয়ার্ক টুকটাক ছোটোখাটো বিভিন্ন ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টায় করি, সেই সূত্র ধরেই সন্দীপ স্যারের সাথে কিন্তু আমার পরিচয়। তো এটাই ছিল হয়তো মানে আমার জার্নিটা আর কি, এই পিএসএস এর সাথে যুক্ত হওয়ার। তো সব কিছু মিলিয়ে আমার এই 1 বছরের জার্নিটা খুবই সুন্দর এবং অনুভূতিগুলিও খুবই ভালো। আর আমি চাইবো আমি যারা আমার পাশে আছে, যারা আমার সাথে আছে, সবাইকেই চেষ্টা করি এই মেডিটেশানে আনার। কারণ আমি যেটা থেকে এই মেডিটেশন থেকে যে লাভগুলি পেয়েছি, যে ইমপ্রুভমেন্ট আমার হয়েছে, যতটুকুই হোক ম্যাডাম, অন্যরাও যাতে সেই সুবিধাটা পেতে পারে, কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে। ঠিক কথা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।